যারা সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবার দুর্দান্ত একটি সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। বন্ধুরা, অবশেষে পল্লী বিদ্যুৎ সমিতিতে আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা প্রায় বাংলাদেশের সকল জেলা থেকে সর্বনিম্ন এসএসসি পাস করলেই ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, দুর্দান্ত সার্কুলারে কি পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি 1 এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে 1 জানুয়ারি 2025 তারিখ। তো বুঝতেই পারছেন একদম নতুন একটি সার্কুলার। নিচে থেকে দেখতে পাচ্ছেন পদের নাম উল্লেখ করা রয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর। এই পদটি শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত, এখানে কিন্তু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, পদের সংখ্যা 2টি, তবে কম হতে পারে বেশি হতে পারে। শিক্ষাগত যোগ্যতার কথা বলা রয়েছে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ 5 এর মধ্যে 2.50 থাকতে হবে। বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম 20 শব্দ, ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম 30 শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং প্রিন্টিং কাজে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনার পারদর্শী ও সনদ থাকতে হবে। দাপ্তরিক কাজে বাংলা ও ইংরেজি ব্যাকরণের ব্যবহার, বাংলা প্রমিত বানান রীতি বিরাম চিহ্নের সঠিক প্রয়োগ সহ বাক্য গঠনে এবং দাপ্তরিক চিঠিপত্র প্রতিবেদন প্রস্তুত ও নথিভুক্তকরণের পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। সম্পাদিত কার্যাদি সুবিন্যস্ত ও পরিষ্কারভাবে উপস্থাপনের সক্ষমতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন সহকারী ক্যাশিয়ার নেওয়া হবে, মহিলাদের জন্য সংরক্ষিত। এখানে দেখতে পাচ্ছেন একজন নেওয়া হবে, কম হতে পারে বেশি হতে পারে। বেতন স্কেল দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা, 18,300 টাকা থেকে 46,240 টাকা পর্যন্ত দেওয়া হবে। এছাড়া অন্যান্য ভাতাদি প্রদান করা হবে। এখানে দেখতে পাচ্ছেন এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় জিপিএ 5 এর মধ্যে দেখতেই পাচ্ছেন 3.00 থাকতে হবে। কম্পিউটার বাংলা প্রতি মিনিটে ন্যূনতম 10 শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম 30 শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে। অফিস যন্ত্রপাতি ও কম্পিউটার চালানোর অভিজ্ঞ ও সনদ থাকতে হবে। সহকারী ক্যাশিয়ার পদে নির্বাচিত প্রার্থীগণকে দেখতেই পাচ্ছেন জামানত হিসাবে 20,000 টাকা জমা প্রদান করতে হবে। প্রার্থীর পারিবারিক সচ্ছলতা সরজমিনে পরিদর্শনপূর্বক যাচাই করতে হবে। এবার দেখতে পাচ্ছেন প্রার্থী গ্রাহকের সাথে স্বতঃস্ফূর্ত আচরণ করার সক্ষমতা থাকতে হবে। এরপরে প্রিয় বন্ধু দেখতে পাচ্ছেন অফিস সহায়ক না হবে। এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেল 15,500 টাকা থেকে 39,170 টাকা পর্যন্ত। এছাড়াও অন্যান্য ভাতা দিয়ে প্রদান করা হবে। এখানে দেখতে পাচ্ছেন একজন হবে, তবে কম হতে পারে বেশি হতে পারে। এসএসসি বা সমমান উভয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। প্রার্থীর সুন্দর শারীরিক গঠন এবং অবশ্যই সুঠাম দেহের অধিকারী সহ ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। সাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। প্রার্থীকে দাপ্তরিক চিঠিপত্র আদান প্রদান, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং গৃহস্থলী এবং অফিস ডেকোরেশনের কাজে পারদর্শী হতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে সকল প্রার্থী এখানে আবেদন করতে পারবেন না, শুধুমাত্র অত্র প্রবেশের ভৌগোলিক এলাকার চান্দিনা, বড়ুয়া, দেবিদ্বার, মুরাদনগর উপজেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে এখানে আবেদন করার কোনো প্রয়োজন নেই। এছাড়া অন্য সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এখন আসি কীভাবে আপনারা আবেদন করবেন। অবশ্যই আপনাদেরকে এখানে অফলাইনে আবেদন করতে হবে। অফলাইন ছাড়া কিন্তু আপনারা এখানে অনলাইনে আবেদন করতে পারবেন না। তো কীভাবে আপনারা অফলাইনে আবেদন করবেন সেই প্রসেসটি এখানে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন উল্লিখিত পদে নিয়োগ লাভে আগ্রহী প্রার্থীগণকে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি 1 এর ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এখান থেকে আপনারা আবেদন ফর্মটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে, সহজে পূরণ করে জেনারেল ম্যানেজার কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি 1 এর অনুকূলে 100 টাকার মূল্যমানের পে ও পোস্টাল অর্ডার বা অগ্রণী ব্যাংক হতে 100 টাকা মূল্যমানের পে অর্ডার বা ব্যাংক ড্রপ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। আগামী 15/1/2025 তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি 1 চান্দিনা কুমিল্লা এর ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্র সহ ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অবশ্যই আবেদনপত্রটি প্রেরণ করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সাথে কোন কাগজপত্র সংযুক্ত করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এখানে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন ছবির পেছনে প্রার্থীর নাম লেখা সম্মিলিত 3 কপি, পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত কপি। এবার দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি, স্থানীয় ইউনিয়ন পরিষদ বা পৌরসভার মেয়র বা ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব চারিত্রিক সনদপত্র, 100 টাকার মূল্যমানের পোস্টাল অর্ডার বা অগ্রণী ব্যাংক লিমিটেডের যে কোনো শাখা হতে কুমিল্লা পল্লী সমিতি 1 এর অনুকূলে 100 টাকার মূল্যমানের পে অর্ডার বা ব্যাংক ড্রপ অবশ্যই নিয়ে যেতে হবে। এবার দেখতে পাচ্ছেন প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদের সত্যায়িত অনুলিপি অবশ্যই সংযুক্ত করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন 15/1/2025 তারিখে ডাটা এন্ট্রি অপারেটর বা সহকারী ক্যাশিয়ার বা অফিস সহায়ক পদে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের সার্কুলার। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।